চিন্তা নাই, আমি লালা মুবারক লাগাই দিছি। জাবের রে চিন্তা নেই, টেনশন নাই, আমি লালা লাগাইছি। এখন তুমি খাওয়ানো আরম্ভ করে দাও। তবে ১,৫০০ তুমি একসঙ্গে বসাইবা না। প্রথমে ৫০০ বসাও, এরপরে ৫০০ বসাও, এরপরে ৫০০ বসাও। ৩ ধাপে ৫০০ করে ১,৫০০ বসাইবা। বিয়ে বাড়ির মধ্যে গেলেন, ওখানে যথেষ্ট পরিমাণে স্পেস নাই, আপনি গেলেন ৩০০ জন লোক। প্রথমত বেশ করা লাগবে ৩টা, ১০০ করে ৩০০ জনের ৩ বারে খাওয়ানো লাগবে। এই আপনি যদি ফাড়াফাড়ি করেন যে সবাই মিলে একসঙ্গে খাইলাম, হবে না, এখানে তো স্পেস নাই। তাহলে 3টা বেশ করেন, প্রথমত ১০০, দ্বিতীয়ত ১০০, তৃতীয়ত ১০০। আমার মায়ের নবী এটা বলে দিলেন, এই জাবের, সবাই রে তুমি একসঙ্গে বসাইবা না। প্রথমত ৫০০ বসাও, দ্বিতীয় নাম্বারে ৫০০ বসাও, তৃতীয় নাম্বারে ৫০০ বসাও। এভাবে তুমি ১,৫০০ রে খাও। উনি ৫০০ জনকে বসাইয়া সঙ্গে সঙ্গে এবার নবীর দরবারে গেলেন, যে চিন্তা করে, নবীজি আপনিও বসে পড়েন। প্রথমবারে আপনি বসে পড়েন। ৫০০ জনকে বসাইয়া নবীকে ডাকলেন। নবীজি বললেন, না, ১,৫০০ রে খাওয়ানোর পরে আমি খাবো না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? কিন্তু উনি মনে মনে চিন্তা করে, আল্লাহ না করুন ৫০০ জনকে খাওয়া যদি শেষ হয়ে যায়। নবীর প্রতি কি প্রেম ছিল! যদি আমি নবীকে খাওয়াইতে না পারি, বরযাত্রী বরের অসিলায় ২০০, ২৫০, ১০০, ১৫০, ৩০০ লোক বরের অসিলায় বরযাত্রী গেছে। ইচ্ছা মতো পেট ভইরা বরযাত্রী করে খাওয়াইস। তো বর বসে আছে, এখন যদি আসরের টাইমে বরের কয় খাউন ফুরিয়া গেছে, এটা হইল? বর কবে চিনছো না, সিন্নি খাইছো কার দ্বারা, মোল্লা চিনছো না। এই ৩০০ জন লোক খাইছে আমার কারণে, আমি বর। ওই বাড়িতে এখন সুপ্রিম পাওয়ার আমার, ঠিক কিনা বলেন? এখন যদি হের বেলায় কয় সবার খাওয়ানো শেষ, আমরা এটা নাই জানগা, কেউ ছাগল নাকি, কি করে দিই? তো মেনি বিয়ে বাড়িতে গেলে মাঝে মাঝে বন্ধু বান্ধবরা দাওয়াত দেয়, নিয়ে যায়। এই যে মাহফিলের চাপ যখন কমবে, মাহফিলের সময় তার পায় না, তখন ফ্রি থাকলে দাওয়াত দেয়, প্রায় বিয়েতে দাওয়াত দেয়। তো গেলে বরের সঙ্গে বসায়। তো ওখানে গেলে তো কিছু ভক্তবিন্দু আছে না, বয়ান শুনে দৌড়ে এক হুজুরটা সেলফি, আমার লগে বর বই হয়েছে, আমার লগে সেলফি। এখানে আজকে স্টেজের মধ্যে আমার দাম না, দাম বরের, ঠিক কিনা? আমি বসে আছি কিন্তু পাশে বর আছে, কিন্তু আজকেই বাড়িতে আমার দাম বেশি না, বরের দাম বেশি। ছবি তুলে বরের লগে তোলো, বিয়া টিয়া খাইয়া যাওয়ার সময় গাড়িতে উঠার আগে ছবি তোলো, অসুবিধা নেই। এই জন্য বরের দাম আছে, ওই বাড়িতে তার দাম। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু মনে চিন্তা, নবীজিকে দাওয়াত দিলাম, ৫০০ জন সাহাবায়ে কেরাম খাওয়াইলাম, খুশনসিব আমার। কিন্তু ৫০০ জনের পরে নবীরে খাওয়াইতে না পারলে তাহলে কামটা কি? আমার তো আফসোস রয়ে গেল। নবীজিকে বললেন বসার জন্য, নবীজি বসলেন না। এরপরে আবার ৫০০ জনের পালা, ৫০০ জন সাহাবায়ে কেরামরে বসালেন। এরপরে আবার নবীকে বললেন, নবীজি বসে পড়ুন। নবীজি বললেন, না রে জাবের, আমি বসবো না, সবার পরে আমি বসবো। এরপরে ৫০০ জন খাওয়ানো শেষ, এরপরে লাস্ট ৫০০ জনের পালা। ৫০০ জন খাওয়াইলেন, ১,৫০০ শেষ হয়ে গেছে। এরপরে চিন্তা করলেন, একটু দেখি না ১,৫০০ খাওয়ানোর পরে আমার পেয়ালার মধ্যে যে রুটি আর গোস্ত ছিল ওগুলা কি আসলে আছে না ফুরে গেছে। এটা দেখার জন্য উনি গেলেন। উনি যে ঢাকনাটা উঠে দেখে রে, প্রথমবার বিবি আসার পরে যে খাবার দেখাইছিল ওই খাবারটাই দেখা যায়, বিন্দু মাত্র পরিমাণ কোনো কমতি হয় নাই। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। মদিনার নবী জানাইয়া দিলেন, এ জাবির, তুমি আমার পারমিশন ছাড়া এই ঢাকনা কেন উঠাইছো?
যদি তুমি আমার পারমিশন নেওয়া ছাড়া এই ডাকনাটা তুমি যদি না উঠাইতা, আমার পারমিশন নিয়ে একবার ডাকনা উঠাইতা, তাহলে তোমার দাওয়াতে এই মদিনার মধ্যে যত লোক আছে সব লোকেরা তোমার বাড়িতে আসতে পারত, তোমার বাড়িতে এসে পেট ভরা খায়া যাইতে পারত, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি